একটা চরম সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি আমরা। বিশেষ করে গত 4-5টা দিন একটা উৎকণ্ঠা, উদ্বেগের মধ্য দিয়ে সারা দেশ অতিক্রম করছে। ঠিক সেই মুহূর্তে আজকে এই অনুষ্ঠানে যোগদান করার আমন্ত্রণ যখন পেলাম, আমাকে আমার অত্যন্ত স্নেহাস্পদ সাদত হোসেন সেলিম যখন বললেন এই অনুষ্ঠানে আপনাকে যোগদান করতে হবে, আমি কিছুটা দ্বিধান্বিত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আসলে খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ সময় এই অনুষ্ঠান করা হচ্ছে। সমগ্র জাতির জন্য, জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আজকে এই বন্দর বাঁচাও আন্দোলনের যে কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করছেন, আমরা অংশগ্রহণ করছি, আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক সেই বিষয়টি। আমার আগে বিভিন্ন বক্তা তাদের বক্তৃতার মধ্যে যে বিষয়গুলি বলে গেছেন, আমি তার পুনরাবৃত্তি করতে চাই না, শুধু এই কথাটুকু বলতে চাই যে আজকে এই বিষয়ে চট্টগ্রাম ডাবলমুড়ি কন্টেনার পোর্ট বিদেশি কোম্পানির কাছে তার পরিচালনার দায়িত্ব সমর্পণ করা, এ নিয়ে আমার ধারণা ছিল যে সারা দেশ এই ব্যাপারে অনেকটা ঐক্যবদ্ধ, যে আমাদের একমাত্র জীবনের শক্তি সঞ্চালনকারী এই অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র চট্টগ্রাম পোর্ট আমরা কারো হাতে ছেড়ে দিতে পারি না। কিন্তু গত 48 ঘন্টায় আমি দুইটা ইউটিউবে আলোচনা শুনে কিছুটা চিন্তা করে গেছি। এখানে হ্যাঁ দুটো আলোচনা, তার ভিতরে আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। তারা যে সমস্ত প্রশ্নগুলো উত্থাপন করেছেন, আমাদের দেশের দেশীয় ব্যবস্থাপনায় অনেক প্রতিষ্ঠান সঠিকভাবে চলছে না, তার লভ্যাংশ জনগণ ভোগ করতে পারছে না, সরকার রেভিনিউ পাচ্ছে না। যদি বিদেশে কোনো কোম্পানিকে ডেকে এনে তার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়, কোনো পাপ নাই, কোনো দোষ নাই,